ইয়ামিনের সাথে নাচবো। হ্যাঁ নানু ভাই, তোমার নাচতে হবে। আমি তো নাচতে পারি না, আমি পালাই। ওরা সবাই ইয়ামিনের পেছনে চলে গেছে, আমি এদিকে পালাই। এই হ্যালো, কই তুমি? এখনই বাঁশবাগানে দেখা করো, তোমার সাথে আমার কথা আছে। ওকে, তুমিও দেখা করো, তাড়াতাড়ি করে আইসো। এখন কি করা যায় বলো তো? এই শোনো, আব্বা আম্মারে খবর দাও, তাদের সাথে বসে কথা বলে সব বাজার করতে হবে। হাদুলা ভাই, আপা ঠিক কইছে। আব্বু আসলে সবাই মিলে বসে সিদ্ধান্ত নিলে ভালো হবে। ঠিক আছে। এই ফয়সাল, বাড়িতে ফোন দে। মামা, ফোন দিয়ে নানুরে বলবা আমার লাগি যেন মজা নিয়ে আসে, আমার জন্য চকলেট আর আইসক্রিম নিয়ে আসে। ইয়ামিন, মজা কি কম খাও? পেট ভরে ভাত খাবা, খালি আমার বাবারটা খাওয়া। আম্মু, এটা তুমি কি বললা? তোমরা যে 3 ভাই বোন মিলে আমার বাবারটা খাইতেছো। ইয়ামিন, তুমি আমাদের খাওয়ার কোটা দিলা? আমি বলছি তাই, তোমাদের খাওয়ার খোটা দিছে। তোমার বোন যে আমারে খাওয়ার খোটা দিছে, সেটা কি? ইয়ামিন, আমরা তো খাবারের টাকা দেই দুলা বাইরে। যে টাকা দাও না, এটাতে ডাল ভাতও খাওয়া পাবে না। তোমার বাপের টাকা টাকা, আমার বাপের টাকা কি টাকা না? আহ, তোমরা চুপ থাকো। মা ছেলে মামা ঝগড়া করতেছো। ইয়ামিনের সাথে সাথে এরাও ছোট হয়েছে। আরে, আমি আমার কলিজার টুকরার সাথে দুষ্টামি করলাম, আমার ইয়ামিন খাবে না তো খাবে কে? হ্যাঁ দুলা ভাই, একটু বাইরে যাইতেছি, আমার এক বান্ধবীর সাথে দেখা করতে। ঠিক আছে শালিকা, তাড়াতাড়ি ফিরে এসো বাড়ি থেকে। আব্বা মা আসবে আজকে, বেশি লেট করো না। কিরে শ্রাবণী, কালকে সর্বদে কি দিছিলি? খেয়ে তাদের পেট খারাপ হলো কেন? আমি জানি না, তুমি মনে হয় কিছু মিশাইছো আমার বিয়ে ভাঙার জন্য। এই শালিকা, তুমি যাও। এই ফয়সাল, বাড়িতে ফোন দে। আসসালামু আলাইকুম আব্বা, দুলাভাই কথা বলবে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দাও। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তা বাবাজি, কি বলবা? আব্বা, আম্মার নিয়ে চলে আসেন আজকেই। শুক্রবারে শ্রাবণীর গায়ে হলুদের অনুষ্ঠান, আপনি দেরি না করে আইসা পড়েন। ঠিক আছে বাবা, আমি আজকেই যাব। আব্বা, আমি ফয়সাল। ইয়ামিনের জন্য মজা না আনলে ইয়ামিন বাড়িতে ঢুকতে দেবে না। আচ্ছা ঠিক আছে, মজা নিয়ে যাব। ফয়সাল, তুই কারে কারে দাওয়াত দিবি, দাওয়াত দিয়ে আইগা। আব্বু, আমিও আমার বন্ধু বান্ধবদের দাওয়াত দিব। হ্যাঁ, তুমিও দাওয়াত দিয়ে আসো। ওফ, কি মজা হবে! গায়ে হলুদ, অনেক মজা করব। আমারে খাবার দাও, খেয়ে আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে আসি, কালকে অনুষ্ঠান। এত দেরি হলো কেন? তোমার জন্য কতক্ষণ ওয়েট করতেছি। আরে, আসার সময় বাবা বলে কোথায় যাইতেছ, বলে সামনে বিয়ে, এদিক সেদিক ঘোরাফেরা কমিয়ে দাও। কেমন পুরুষ মানুষ হলা, প্রেমের কথা বাবাকে বলতে পারো না? কি করব বলো, আমার একমাত্র বাবা, যদি সে রাগ করে। সবার তো একমাত্রই বাবা, আমার মনে হয় 2 নাম্বার বাবা। না, আমি ওইভাবে বলি নাই, বলছি আমার বাবা ছাড়া কেউ নেই। এই যে শোনো, শুক্রবারে গায়ে হলুদ, এখন কি করবা করো। কি করব, আমারও শুক্রবারে গায়ে হলুদ। তুমি কি আমার সাথে মজা করতেছো? না রে বাবা, আমি মজা করতেছি না, সিরিয়াসলি বলতেছি। ঠিক আছে, ভালো থেকো, নিজের যত্ন নিও, গেলাম। শ্রাবণী, আমাকে ক্ষমা করে দিও, আমি কোনো কিছু করতে পারলাম না। বন্ধু মনির, তোর দাওয়াত রইলো। কিসের দাওয়াত বন্ধু? আমি তো কোনো কিছুই বুঝতেছি না। তোর কি আবার মুসলমানি? না রে বন্ধু, আমার সাম্বান্টির গায়ে হলুদের অনুষ্ঠান। শুক্রবার তো তার বিয়ে, তাই তোর দাওয়াত। আসবি, অনেক মজা হবে। আহ বন্ধু, অনেক দিন হলো ওই দাওয়াত খাই না। তা কতদিন হলো বন্ধু? এই যে 3 দিন হলো ওই সালমানের বিয়ে খেয়ে আসলাম। মনে হইতেছে 3 মাস হয়ে গেছে। আর শোন, সকাল সকাল চলে আসিস, অনেক কাজ পড়ে আছে, আবার বক্স আনতে হবে। তুই এসব নিয়ে কোনো চিন্তা করিস না, আমি ঠিক সময় মতো চইলা যামু। আমি যাই রে, পিয়ার কাছে যেতে হবে, তাকে বিয়ের অনুষ্ঠানের দাওয়াত দিতে হবে।
বন্ধু রফিক, কই যাস? আমি তোর কাছে যাইতাছি, রাস্তায় দেখা হয় ভালো হলো। কি হয়েছে বন্ধু বল। বন্ধু রফিক, শুক্রবারে আমার বোনের গায়ে হলুদ, সকাল সকাল চলে যাবি, গায়ে হলুদের দাওয়াত। কি বলিস? হুট করে বিয়ে দিতেছস? ঠিক আছে, আমি যাব, বক্স কিন্তু আনতে হবে। আরে হ্যাঁ, বিয়ে বাড়িতে বক্স ছাড়া চলবে? গায়ে হলুদ মানে আনন্দ হবে। ঠিক আছে বন্ধু, থাক, আমি বাজারে যাব, একটা চা খায় আসি। চল চা খেতে যাই। না রে বন্ধু, অনেকগুলো কাজ আছে, মায়ার কাছে যাইতে হবে দাওয়াত দিতে। পিয়া, বাড়িতে আছো? হ্যাঁ আছি। ও ইয়ামিন, তুমি কি মনে করে আসলা? আরে পিয়া, আমার আন্টির গায়ে হলুদ, শুক্রবার তোমাদের দাওয়াত, শুক্রবার সকাল সকাল আইসা কইরো। ঠিক আছে ইয়ামিন, যাবো, তবে একটা কথা আছে। কি কথা বলো? গায়ে হলুদের অনুষ্ঠানে আমার সাথে তোমার নাচতে হবে। যদি রাজি থাকো তাহলে যাবো। কি বলো? আমি তো নাচতে পারি না। তাহলে আমি যাবো না। ঠিক আছে, আমি তোমার সাথে নাচবো। ওকে। আমি তাহলে অনেক সুন্দর করে সাজগোজ করে যাবো। আমি তাহলে যাই। পিয়া, অনেক কাজ পড়ে আছে বাড়িতে। কিছু মুখে দিয়ে যাও। এখন না, অন্যদিন। আমারে আসার কথা বলে এখনো আসার সময় নাই, আজ আসুক শুধু। ও, তুমি আইছো? একটু লেট হয়ে গেছে, সরি। এই কখন থেকে দাঁড়ায় আছি, এখন আসার সময় হলো? বাড়িতে বলে আসছি যে 10 মিনিটে আসতেছি। আরে রাস্তায় রফিকের সাথে দেখা, একটু কথা বললাম। কি বলবা বলো, অনেক দেরি হয়েছে, তাড়াতাড়ি করে চলে যাইতে হবে। তোমার দাওয়াত রইলো, শুক্রবারে শ্রাবণীর গায়ে হলুদ, সকাল সকাল চলে আসবা। এটা বলার জন্য এখানে ডাকছো? এই কথা তো ফোনেও বলতে পারতা। আরে ফোনে বলা আর সামনে বলা কি এক হলো? তোমারে দেখলাম। খালি দেখে দেখে যাও, আর বিয়ের খবর নাই। বাড়িতে বিয়ের জন্য প্যারা দিতেছে। তুমি না আসলে কিন্তু হবে না, আসবে বলো। আমি আইতাছি মামা। ওরে বাবারে, ইয়ামিন তুমি! আমি তো ভয় পাইছিলাম যে কে। আরে বাবারে, বুকটা কেঁপে উঠছে, আমি গেলাম। কিছু তো বললে না, তোমার আশায় থাকবো। কিছু জানি না, দেখা যাক। দিলা তো মনটা খারাপ করে, এখন আসবে কি মনে হয় না। আরে মামা, রাজা ছাড়া কি রানী থাকতে পারে? অবশ্যই আসবে। চলো তো বাড়িতে যাই। প্রিয়া, এসেছো? তোমারে তো চেনাই যায় না। কি বললো? আমি তো আগের মতোই আছি। সবাই চলে আসলো, মায়া কি আসবে না? কিরে ফয়সাল, এখানে আয়। সবাই চলে এসেছে শ্রাবণীর গায়ে হলুদে। হ্যাঁ আসছি, এই যে মায়া আসছে, তারা নিয়ে যাই। এই, আমার দেখতে কেমন লাগতেছে বলো? সেই লাগতাছে, পুরা জাক্কাস দেখতে। চলো, শ্রাবণীর গায়ে হলুদ দিতে হবে। কি রে ফয়সাল, এই মেয়েটা তো অনেক সুন্দর দেখতে। আপা, আমরা দুজনে একই কলেজে পড়ি, তাই ওকে দাওয়াত দিছি। মেয়েটা কিন্তু সুইট দেখতে। এই বয়ামের ভিতরে নাম লেখা আছে, যার নাম উঠবে তার কিন্তু আজকে নাচতে হবে। ঠিক আছে? এবারে নাম উঠেছে, আমার নানা নানি নাচবে। জোরে একটা হাততালি দিয়ে স্বাগতম জানাই তাদের। নানু ভাই, আমার নামটা আগে তুললা। অসাধারণ নাচ ও গান তাদের জন্য হাততালি হয়ে যাক। এবার নাম উঠেছে মায়া বানাম মামা, তাদের জন্য হাততালি হয়ে যাক। ইয়ামিন, তুমি আমার নামটা দিলা, আমি কি নাচতে পারি নাকি? নাচতে হবে যেমনি পারো। ঠিক আছে। অনেক সুন্দর নাচ, তোমাদের জন্য হাততালি হয়ে যাক। এবার নাম উঠলো মা বাবা, মা বাবার জন্য হাততালি হয়ে যাক। ইয়ামিন, লাস্টে বাবারেও ছাড়লি না। আমার নাম তুলে না কেন? আমার নামটা তো তুলবে, মনটা তো মানছে না। তারা অনেক সুন্দর হয়েছে, তাদের জন্য হাততালি হয়ে যাক। ইয়ামিন, তোমার নাম কই? আরে মামা, আছে তো। এবার নাম উঠেছে পিয়া, তার জন্য হাততালি হয়ে যাক। আমি ইয়ামিনের সাথে নাচবো। নানু ভাই, তোমার নাচতে হবে। আমি তো নাচতে পারি না, আমি পালাই। সবাই ধরো ইয়ামিন রে।
ওরা সবাই ইয়ামিনের পেছনে চলে গেছে, আমি এদিকে পালাই। এরপরে কি হবে কমেন্টে জানান।